আমি একদিন ওয়াজে বলছিলাম যে লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি বিভিন্ন কালারের বর্তমানে যে মহিলারা রঙ্গিলা বোরকা পরে, টাইট ফিটিং বোরকা, এগুলো কোনোভাবেই ইসলাম সম্মত, শরীয়ত সম্মত, কোরআন সুন্নাহ অনুমোদিত বোরকা না। এটি বোরকাও না, বোরকার জাতও না, এগুলো বোরকা না। এগুলো আরেকটা থ্রি পিস, বেডির শরীরে থ্রি পিস দুইটা, একটা ভিতরে এটা আর এটার উপরে আরেকটা গাও দিছে। এটা মূলত দুটাই থ্রি পিস। বোরকা এত টাইট হয় না, বোরকা এত রঙ্গিলা হয় না, এটারে কোনো বোরকা বলে না। এটা আরেকটা কি থ্রি পিস। আমরা যেমন ভিতরে একটা গেঞ্জি গাও দিছি, পূর্বে আরেকটা জামা গাও দিছি। আপনারা একটা ভিতরে গেঞ্জি গাও দিছেন, পূর্বে একটা শার্ট গাও দিছেন। এ বুড়িও ভিতরে একটা জামা গাও দিছি, এটার উপরে আরেকটা জামা গাও দিছি। আর কি তো বোরকা হইতে হবে ঢিলে ঢালা, বোরকা হইতে হবে কালো, বোরকা হইতে হবে উপরের পাট্টাটা একবারে হাঁটু পর্যন্ত নোয়ানো, বোরকা হইতে হবে এমন এতটা ঢিলে ঢালা যেন শরীরের গঠন বোঝা না যায়। মহিলাটা চিকন না মোটা, লম্বা, বেটে, এটা বোঝা যাবে না। বিশেষ করে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাইতে পারবে না, নাই তো এটা বোরকা না। এখন আমি এটা বলার পরে একজন এরকম মাঝখান দিয়ে কইছে, হুজুর বেশি কইলে তো বেডিতে ইডিও ফিনত না। তখন আমি বললাম, চাচা এর মানে কি? এই কথার দ্বারা আপনি কি বলতে চাইছেন? এই কথার দ্বারা আপনি কি এটাই বুঝাইতে চাইছেন যে তাইলে আমরা এটা মেনে নেই? কথা বলেন না কেন? শরীয়ত বহির্ভূতটাও আমি মেনে নেই? না না, কেউ না মানুক, একেবারে এই পৃথিবীর একজন মানুষও, একটা মুসলিম নারীও বোরকা পরে না। তাই বলে কি আপনি আল্লাহর হুকুম, শরীয়তের বিধানের মধ্যে কিছুটা ছাড়, কিছুটা ঘাটতি, কিছুটা কমাইয়া বলতে পারবেন যে বেডা মানসি মোড়ে কি করে না, জোর আসরে পরে না, আমনে আইসেন ফজর লইয়া মানে যাতায়াতি করতেন মিয়া, আর রাহেন ফজর পরে বাঁচতে পড়ব, আগে জোর ফরান, এটা বললে ইমান থাকবে নি? কথা বলেন না কেন? মানুষে তো শুক্রবারে নামাজে পড়ে না, আমনে আইসেন মিয়া 5 ওয়াক্ত লইয়া এনে বাড়াবাড়ি, এটা বললে হবে নি? দিন দিন, কেউ মানলো এর দূর, কেউ না মানলো কি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সবাই ইবাদত করতে করতে সকলেই যদি নবী, আউলিয়া, সিদ্দিকিনদের মতো হয়ে যাও, তারপরেও আল্লাহর মর্যাদায় কিছুই বাড়বে না। আবার তোমরা নাফরমানি করতে করতে, কুফরি করতে করতে, আল্লাহর অবাধ্যতা করতে করতে যদি সকলেই ফেরাউন নমরুদ হয়ে যাও, আল্লাহ তাআলার শান আর মর্যাদার মধ্যে কমবে না। বান্দার ইবাদতের কারণে আল্লাহ বাড়ে না, বান্দার নাফরমানির কারণে আল্লাহ কমে না, বরং ইবাদত করলে বান্দারই লাভ হয়, না করলে তারই নোকসান। বুঝাইতে পারলাম কি না বলেন? অতএব বাপ এটা গুরুত্বের সাথে খেয়াল করেন। আমি এই কথাটাকে লম্বা করলাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম করে বলছেন, 4টা কসম করে, অতীন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়া হাদাল বালাদিল আমিন। 4টি কসম করে রব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আমি মানুষকে আহসান, সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কি করে বানিয়েছি? আহসান। এই শব্দটা কোন? আবার কোন? সবাই বলেন। মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? আহসান। অর্থ কই না, এই শব্দটা কইবেন। মানুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন? আহসান, আহসান। এবার আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, বানিয়েছি সবচেয়ে আহসান। এবার আমি আল্লাহ দেখতে চাই তোমাদের আমলও আহসান। তোমাকে বানাইছি সবচেয়ে সুন্দর করে, তুমি আমার বড় যত্নে গড়া, তুমি আমার নিজ হাতে সাজানো। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা আমি না তোকে বড় যত্ন করে বানাইছি রে। আমি সেই আল্লাহ, যেই আল্লাহ বানাইতে কিছু কুন বললে হয়, ফায়াকুন, হও বললেই হয়ে যায়। অথচ সেই আল্লাহ আমি
9টা মাস টানা, আমার মতো মনিবের 9 মাস না, 9 সেকেন্ডও লাগার কথা না, কিন্তু তোরে বানাইতে গিয়ে আমি 9টা মাস তোর মায়ের পেটে অন্ধকার জায়গায় আমি নিজ হাতে ডিজাইন করেছি, আমি কাজ করেছি। তুই আমার বড় যত্নে গড়া, তুই আমার হাতে গড়া বান্দা, তোরে আমি বড় যত্ন করে সাজিয়েছি। তোর মাকে জিজ্ঞেস কর বান্দা, তোর যেদিন নাক লাগাইছি, চোখ লাগাইছি, কান লাগাইছি, আমি কোনোদিন তোর মাকে জিজ্ঞেস করি নাই, তোর বাবাকেও জিজ্ঞেস করি নাই যে তোমার সন্তানের নাক কোথায় দিলে ভালো হয়, তুমি বলো না। না, আল্লাহ বলে আমি কাউকে বলি নাই, আমি আমার মতো করে আমার বান্দা আমি সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, সাজিয়েছিও আমি, বানিয়েছিও আমি। তো বাপ আল্লাহ তাআলা বড় আহসান করে বানাইছে। আহসান বানাইছেন কিরকম? আর এখানে বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের আমলটাও দেখতে চাই আহসান। বানাইছি যত্ন করে, কাজে হাসবা সুন্দর করে, কাঁদবা সুন্দর করে, কথা বলবা সুন্দর করে, পেশাব পায়খানা করবা সুন্দর করে, ঘুম যাইবা সুন্দর করে, খানা খাবা সুন্দর করে, পানি পান করবা সুন্দর করে, হাঁটবা সুন্দর করে, কথা বলবা সুন্দর করে, লেনদেন করবা সুন্দর করে, আচার ব্যবহার করবা সুন্দর করে, বিবাহ শাদী করবা সুন্দর করে, স্বামীর স্ত্রী সম্পর্ক বজায় রাখবা সুন্দর করে, ছেলে মেয়েকে লালন পালন করবা সুন্দর করে, উপার্জন করবা সুন্দর করে। এই সব সুন্দর পাবা কোথায়? আমার রসুলের মধ্যে, কারণ তিনি আমার আহসান। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী আপনার চাইতে আহসান, সবচেয়ে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি নাই। আপনি আহসান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাসানা হাসানা, সুন্দর হাসি হাসবা, আমার বন্ধুকে দেখো। সুন্দর কাঁদবা, আমার বন্ধু দেখো। সুন্দর করে টয়লেট বাথরুম প্রয়োজন সারবা, আমার বন্ধুটা দেখো। সুন্দর করে খানা খাবা, আমার বন্ধুটা দেখো। সুন্দর করে কথা বলবা, বন্ধুটা দেখো। বন্ধু বলে যেভাবে, এটাই সুন্দর। বন্ধু আমার হাসলেও সুন্দর, বন্ধু আমার কাঁদলেও সুন্দর, বন্ধু আমার হাঁটলেও সুন্দর, বন্ধু আমার বসলেও সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধু কথা বললেও সুন্দর, বন্ধু চুপ থাকলেও সুন্দর। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান। আমাদের আমল, আমাদের চলাফেরা, যাবতীয় কার্যকলাপ দেখতে চান কিরকম? আহসান। ওমা কথা কয় না, আরেকটু, আর 10:30 বাজে, মাত্র 10:30 বাজে, এখনো বেশি রাত হয় না। আমি দেরি করব না, এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ বলেন আমি তোমাদের আমল দেখতে চাই আহসান। এবার আসেন 3 নাম্বার, আল্লাহ বলেন তোমারে বানিয়েছি আহসান, তোমার আমল দেখতে চাই আহসান। এবার তোমাকে পরকালে হাসরের মাঠে জিনিয়ে যেই পুরস্কারটা দেব, এইটাও হবে আহসান। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে, বান্দা হাসরের ময়দানে আমি তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমি নিজে তোমাকে বিনিময় দেব আহসান। খুব সুন্দর। জান্নাতটা একটা নজর দেখবা, খুশিতে কলজা ফাটতে যাবে। আরে করছে কি রে, আরে বলে কি, হুজুররা কি কইছে, হুজুররা তো বুঝাইতেই পারে নাই, আন্দাজে করতে পারে না। এই যে লক্ষ লক্ষ আলেম ওলামা জান্নাতের যত বর্ণনা দেয়, খোদার কসম আল্লাহর নবী বলে দিছে, উম্মত এটি সব দেখবার পরে দেখবা বর্ণনার চাইতে সৌন্দর্য কোটি কোটি গুণ বেশি সুন্দর। কি কোন মৌলী সাহেব আপনি কিটা কইলেন, আর এটি করে থুইছি কি, এটি করছে কি? সুবহানাল্লাহ। সুবহান মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিন বলে, আমার জান্নাতের সৌন্দর্য এমন যেটা আমার কোনো বান্দা চোখে দেখে নাই, কানে শুনে নাই,
কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। তাহলে আমরা যেটা আমরা দেখি নাই, কল্পনাও করতে পারি না, সেটার সৌন্দর্য আর কদ্দুরে বলবো আমাদের এই দুর্বল জবান দিয়া? তাইলে এই তিনটা কথা বললাম। আমাকে আল্লাহ বানিয়েছেন আহসান, আমার আমল হতে হবে আহসান, আমার পুরস্কার মিলবে আহসান। বলেন, আমাকে আল্লাহ বানিয়েছেন, আমার আমল হতে হবে, আমার পুরস্কার মিলবে। এখন আহসানের মাপকাঠি মানে আমি আমার সব কিছু উঠা বসা চলা ফেরা, আচরণ উচ্চারণ, লেনদেন, ঘর পরিবার, আচার আচরণ, সব কিছু, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান সংসার, হাসি কান্না আনন্দ বেদনা, সকল কিছুকে যদি সুন্দর আহসান বানাইতে চাই তো মাপকাঠিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে একটা স্যাম্পল রাখবো লাগবে না, আমি কোনটার মতো বানামু, একটা নমুনা লাগবে কিনা বলেন না, সেই নমুনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এখানে কোনো বুদ্ধি বিবেক খাটাইলে সুন্দর না। এজন্য রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়ে যা কিছু এটা কখনোই আহসান নয়। এজন্য দস্তরখান আহসান, ডাইনিং টেবিল আহসান নয়। এজন্য মেসওয়াক আহসান, ব্রাশ টুথপেস্ট আহসান নয়, আহসান নয়। এজন্য দাড়িওয়ালা চেহারা এটাই আহসান, দাড়িবিহীন চেহারা আহসান নয়। এজন্য চারদিকের সমান চুল এটাই আহসান, সেলুনের ওই বিশ্রী কাটিং, মুশরিকের এই কাটিং তোমরা যুবকরা যারা মাথার চুল রাখছো, তুমি মনে করছো এটা খুব হ্যান্ডসাম, খুব সুন্দর, ধোকা, তুমি বোকা, তুমি বেওকুফ, তোমারে ধোকা দিছে। তুমি নাফিতের কাছে ধরা খাইছো, তুমি সেলুনে গিয়া মার খাইছো, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য নেও নাই, সৌন্দর্য নেও নাই। অতএব আমরা এই কথাটা ইনশাআল্লাহ আমি বলছি, আমাদের ইবাদত আমল যেন সুন্দর হয়। ওযু সুন্দর হইতে হবে, গোসল সুন্দর হইতে হবে, চলাফেরা সুন্দর হইতে হবে। এই যারা নেককার আছেন আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকেই বিবেকবান, যার কারণে এত রাত ঠান্ডার মধ্যে বসে আছেন। তার মানে আপনার এই বসে থাকা প্রমাণ করে আপনি আখেরাতকে নিয়ে ভাবেন, ঠিক কিনা বলেন না কেন? মানে কি খামখেয়ালি করতে বন খাইতে নাইছেন না? তাহলে তার মানে এটাই প্রমাণ করে আপনার কলিজার ভিতরে আখেরাতের ফিকির আছে, কবরের ফিকির আছে, আপনি ভাবতেছেন কিছু আখেরাত নিয়ে। অতএব বন্ধু আমার, বাপ আমার, নওজোয়ান সাথীরা আমার, আমার মুরব্বী চাচারা, যেহেতু আপনি ভাবেনি আখেরাত, আপনি যেহেতু বোঝেন পরকাল, আপনি যেহেতু কবরকে ভয় পান, আখেরাতকে ভয় পান, তাহলে আপনার আমার প্রত্যেকের অজু গোসল নামাজ রোজা রুকু সেজদা দোয়া দুরুদ তসবিহ তাহলিল সূরা কেরাত বাজার ব্যবসা আচার অনুষ্ঠান লেনদেন আরেকটু সুন্দর করার জন্য নিয়মিত হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেন, দেখান, বলান, শুনেন, তাদের থেকে গ্রহণ করেন, তাইলে আরো সুন্দর হবে। খামখেয়ালি করেন না আমার এই কথাটা, রাগও হইয়েন না। আমি অনুরোধ করছি চাচা, অনেক বুড়া মানুষ, মাঝ বয়সী মানুষের মধ্যে অহংকার, কোনো আলেমের কাছে কোনো ইমামের কাছে উনি একটা রুকুও দেখাইতো না। উনারে জিজ্ঞা কইয়ে নামনে বলে, চাচা আমনে তো 60 বছর, চাই কদ্দুর আত্মাহিয়াতু হুজুর রে শুনান, চাই ভুল টুলো তো থাকতে পারে, হ্যাঁ এটা কদ্দুর ঠিক করেন, বেড়ায় আরো গারফাক দিব। হ্যাঁ মিয়া লম্বা লম্বা কথা কন, কি বাতাসে বুড়ো হয়েছি না কিতা ইতানো অনজিঙ্গাল লাগবে? হ্যাঁ বাপরে, না না হ্যাঁ, আমি একদিন একজনে বলছি আমার বাতাসে বুড়ো হয়েছি, আমি না চাচা আমনে টাটকা রোদে বুড়ো হয়েছেন, বাতাসে না, আমনে রোদে টাঙ্গাইয়া থুইছে, এই জন্য আপনি বুড়ো হয়েছে। এই জন্য বললাম এটা তো কোনো কথা না, এটা কি কোনো অহংকার বা দমক দাউনের কোনো বিষয় ছিল? এটা আপনাকে ভালোর জন্য বলছি, আপনার ভালোর জন্য। আপনি যদি ওই দিন আমি একটা বড় মাহফিলে গেছি, অনেক মানুষ, তো উনারা আমারে বলতেছে মাহফিলওয়ালারা যে হুজুর আপনি মুনাজাতটা একটু লম্বা করে করবেন, আমরা বিরিয়ানির প্যাকেট দিমু সবাই। তা আমি বললাম ভাই, আমি চাচা সবাই সামনে রাইখা যে আমি আমার 19 বছরে এই লম্বা সময় আলহামদুলিল্লাহ আমি এরকম মুনাজাত
করমু আর মানুষের বিরিয়ানির ফুটলা দিব, এমন মুনাজাত আমি করি না। আমি দোয়া এটা সরাসরি ইবাদত, কথা বলে না, এই যে দোয়া করি আমরা এটা ইবাদত। এটা কি? আদ-দুআউ হুয়াল ইবাদা, এটা একটা ইবাদত সরাসরি, মুখুল ইবাদা, ইবাদতের নির্যাস, মগজ। তো আল্লাহর কাছে কিছু চাইবো আমি, এটার জন্য আমার কাকুতি মিনতি, অনুনয় বিনয়, কাতরতা দরকার। আর এখানে আমারে আমনে বুদ্ধি দিলেন আমি মুনাজাত লম্বা করমু বিরিয়ানির ফুটলা দেওয়ানের লাইগা, তার মানে এই মানুষটি লাড়ালাড়ি করব, ধাক্কাধাক্কি করব, ঠেলাঠেলি করব, কারাগারি করব দেখা এখন হুজুররে দিয়া আমনে আতিডারে আলগি দিয়ে ধরা রাখলেন। তো এই লোকের মাকসাদ কি থাকবে, যুবকের মনের মধ্যে কি থাকবে? আল্লাহ, আমার এমনি কোনো চাওয়া পাওয়ার কিছু নাই মূলত, কিন্তু আমার অভ্যাস খারাপ, আমি আতলারি, এই জন্য হুজুররে দিয়ে আমারে আলগি দিয়ে রাখছে। এটা আমি এটা মানি না। আমি বললাম যে আমি প্রয়োজনে বসে থাকবো আধা ঘন্টা 20 মিনিট, আপনারা দিয়া সারলে এরপরে আমি মুনাজাত করুম, কিন্তু আমি মুনাজাত চলাকালীন এই ফোটলা দিতে রাজি না। তো তখন আমি যেটা বলার উদ্দেশ্য, কথা শুনেন, ওই চাচা মুরব্বী মাহফিলের যিনি মেন আয়োজক, উনি একটা দারুণ কথা বলছে, আমার ভালো লাগছে। তখন উনি ডাইরেক্ট সবার সামনে বলছে, কয় যে হুজুর, আমি আজকে আমার জীবনে এই প্রথম এই কথাটা শুনছি, এইভাবে আমি এই কথাটা শিখলাম, বুঝলাম, আমাদের অনেক বড় একটা উপকার হইল। তো এনে ক্ষতি কি হয়েছে ওনারে? কথা বলেন না, ওনার ক্ষতি কি হয়েছে আমি কওয়াতে? না লাভ হয়েছে কিনা বলেন না কেন? তাইলে আপনি শিখে নিলে, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করলে আপনার লস কি? আপনার যদি নিয়ত বাধাটা একটু সুন্দর হয়, এতে কি আপনি কমে যাবে? আপনার রুকুটা যদি একটু সুন্দর হয়, আপনার সেজদাটা যদি আর একটু সুন্দর হয়, কত মুসল্লি আপনারা দেখেন মিয়া, আমনে একটা দিন 4 রাকাত নামাজে ফিসি দিয়া মসজিদে মানুষে যে সেজদা দেয়, আমনের একজন মানুষ আমি চ্যালেঞ্জ করলাম, আমনের আপনার ওই মসজিদে হোক, যে কোনো মসজিদে, আপনি সেজদার টাইমে আপনি সেজদা দিয়েন না, আপনি কদ্দুর দাঁড়াইয়া ছাইয়া থাকবেন সবগুলো কাতারে, মানুষের ঠ্যাংডির কি অবস্থা দেখবেন, বহু লোকের 2 ঠ্যাং উঠেন না, আসেনি মানে আমি দেখছি নিজের চোখে, ঠ্যাঙালগি দিয়ে থুইছে। তো 2 পা উঠে ফেললে তো নামাজ সাকেত হয়ে যায়, নামাজ ফাসেদ হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়। তাহলে বেটার একটু বেখেয়ালির কারণে একটু ঠিক করে দিলে, এই কথাটা জানায় দিলে ক্ষতি কি ছিল? কথা বলেন না কেন? ওই চেয়ারে বসে অনেকে নামাজ পড়ে দেখবেন, নামাজ পড়ে না। তা আমি একদিন এক চাচা আমার পাশে, উনি চেয়ারে বইয়া নামাজ পড়তেছে, উনি রুকু দিয়ে নামাজের সূরা কেরাত ফইরা যখন রুকু দেয়, তখন উনি এমনি স্বাভাবিক বসা, যেমনি বইয়া রয়েছে চেয়ারে, এমনি রুকুর টাইমে সাইফুল ভাই চায় না, মানে এমনি কদ্দুর হাতেরে আলগি দিছে সামনের দিকে, এটা রুকু। এরপরে সেজদা দিছে আট্টু হাতেডারে দোনোখানের সামনের দিকে আট্টু বাড়াইয়া, এটা বলে রুকু সেজদা। আপনি জীবন আপনার বাপে শুনছি নি এই কথা, ইডিনি রুকু। এটা কি? এই হাতেরে একটু এদ্দুর বাড়াইলে বুঝি রুকু, আর কদ্দুর বেশি বাড়াইলে বুঝি সেজদা, এটা নি রুকু সেজদা। আমি তো এরুম রুকু সেজদা মাটির তলের কোনো কিতাবও তো পাইছি না, চাঁদের দেশেও তো এমন কিতাব নাই। এটা কি ধরনের রুকু সেজদা? আমি বললাম, চাচা আপনি নামাজের পরে সুন্দর করে বলছি, চাচা এটা কিতা করলেন? আপনি যদি রুকু সেজদা কি দিয়ে দিলেন? আপনি তো মাথা ঝুঁকলেন না। যে সেজদা দিতে পারে না, এনে কাজ হইল কিসের? মাথার। আপনি দিয়ে হাতা কদ্দুর আফগান আর ফিরচান, মাথা যেমনে এমনে, তো এটা হইল নি। তো তাহলে এই লোকটা তো মনে মনে ভাবতেছে আমি নামাজ পড়তেছি, তো তার নামাজ কই? বলেন না বাপ। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে যখন ফরজ গোসল করে, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ফরজ ফরজ, সুন্নত না। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি নরম জায়গায় পৌঁছানো কি? ফরজ। এই যে নাক যেদূর ভাঙ্গে, প্রত্যেকের এদূর রে কয় নরম জায়গা। প্রত্যেকের নাক লাইরা দেখেন, এই নাক ভাঙ্গে যেমনি, লড়ে যেমনি, এর একটা সীমানা আছে। এখানে পানি পৌঁছাইতে হবে। হাতের কোষে, হাতের তালুর মধ্যে পানি নিয়ে হালকা টান দিতে হবে, হালকা একটু,
সামান্য একটু টান দিলেই পানি, সামান্য একটু টান, নিঃশ্বাস টানলেই, জোরে না, জোর হইলে ভিতরে ঢুকে যাবে, কষ্ট হবে, সামান্য নিঃশ্বাস টান দিলেই আপনার পানিটা এখানে চলে আসে, এরপরে ধাইরা লাইলে হয়। হ্যাঁ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। এইটা যেভাবে পৌঁছাইতে হয়, মনে করেন অসংখ্য যুবক যুবতী, পুরুষ নারী এই সমাজের যারা কোরআন শিখে নাই, দিন শিখে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কোনো আলেম থেকে শিখে নাই, আপনি খবর নেন, তাদের এইটা জানে না, তারা এটা পানি পৌঁছায় না। এখন যে এই নরম জায়গায় পানি পৌঁছলো না, এখন যদি এই লোক বিশ্বাস করেন বঙ্গোপসাগরও নিয়ে যদি তারে চুবায়, বলে বঙ্গোপসাগরে ওনারে 1 ঘন্টা মাইজগানে ট্রলার দিয়ে নিয়া এরপরে পানি চুবাইয়া থুইছে, এরপরও সে পবিত্র হবে না। পরিচ্ছন্ন হইল, পরিষ্কার হইল, গাও সাবান টাবান দিল, কিন্তু পবিত্রতার জন্য তহারাত আর নাজাফাত এক কথা না। নাজাফাত মানে পরিচ্ছন্নতা, সেটা বিধর্মীরও হইতে পারে, কিন্তু পবিত্রতা একমাত্র কোরআন সুন্নাহ মতে হইতে হয়। ঠিক কিনা বলেন না কেন? পবিত্র হয় কি দিয়া? কোরআন সুন্নাহর নিয়মে। পবিত্র হয় সাবান দিয়া না, পবিত্র হয় পারফিউম দিয়া না, পবিত্র হয় ফেস ওয়াশ দিয়া না, পবিত্র হয় শ্যাম্পু দিয়া না, পবিত্র হয় আপনার লাখ সাবান দিয়া না, পবিত্র হয় কোরআন সুন্নাহর নিয়ম দিয়া। তাইলে এখন যে এই লোকটার নাকের নরম জায়গায় পানি পৌঁছলো না, এবার তো সে গোসল করলো, পবিত্র হয় নাই। খোদার কসম, আমি তো দূরে থাকি না, আপনাদের কাছে আছি, চাবের বাজার। আপনার যদি আমার কথা ভুল হয় আবার আমারে জিজ্ঞাসা করেন, আমার আইনে আবার বিচার করেন, কিন্তু যে পবিত্র হয় নাই, কসম খোদার, তার একটি নামাজ, একটি রুকু, একটি সেজদা কবুল হবে না। এবারটা যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, নবীজি বলছেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, কোন নামাজ পবিত্রতা অর্জন ব্যতীত কবুল হয় না। তাহলে আপনি যখন হাসরের ময়দানে গিয়া দেখবেন আপনার আমল নামার মধ্যে কোনো নামাজের সওয়াব নাই, তখন আপনি কি করবেন? তখন কি করবেন? তখন আফসোস করলে আপনি ফিরবেন কেন? সুযোগ হবে কেন? ওয়া আন্না লাহু যিকরা, কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন দেখবে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামের দিকে যখন তাকাবে, আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে আনবে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ তখন তার দুনিয়ার হায়াতের সমস্ত কাজকর্মের কথা, ভালো মন্দ কথা মনে পড়বে। কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে, বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? আহা যদি গুনাহ না করতাম, হ্যাঁ তো বুঝলেন আর কি, তখন আহা যদি গুনাহ না করতাম, এটা কইতে না পারবেন তো লাভ কি? কথা কন না, লাভ কি আপনার? হাসরের ময়দানে আফসোস করলে আপনার হবেটা কি? কবরে আফসোস করলে আপনার হবেটা কি? এখন আফসোস করলে লাভ, আজকে আফসোস করলে লাভ কি না? আজকে লাভ, এখন লাভ, এখন লাভ আছে বাপ। আজকে যদি আফসোস করেন, হায়াত থাকতে তো তওবা করার নসিব হবে, ভুল শুধরাইতে পারবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন। ক্ষমা চাইলে, ভুল স্বীকার করলে, ভুল ছেড়ে দিলে, আর করবে না ওয়াদা দিলে, লজ্জিত হয়ে মাফ চাইলে, খোদার কসম আল্লাহ বলছে, বান্দা আমি 90 বছরের গুনাহও একসাথে মাফ করে দেব। আমি আসমান ছোঁয়া, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর তবুও যদি তুমি তওবা করো, ইস্তিগফার করো, হায়াত থাকতে যদি গুনাহ ছেড়ে দিয়ে, আর করবে না ওয়াদা দিয়ে, লজ্জিত হয়ে মাফ চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি আল্লাহ তাআলা একসাথে মাফ করে দেব, সব মাফ, তুমি সাফ। এজন্য বাপ, কথাটা লম্বা করলাম, একটা প্রসঙ্গ তো এটাই বুঝায় কইলাম, দিন শিখেন, খামখেয়ালি করবেন না, অহংকারী করবেন না, মাতবরি করেন না, দিন প্রতিনিয়ত শিখতে হয়। আমি আলহামদুলিল্লাহ
এখনো ওলামায়ে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরামকে দেখছি আমার জীবনে, যারা 60 বছর 70 বছর হওয়ার পরেও আরো অন্য ওলামায়ে কেরামের কাছ থেকে রুকু শিখে, সেজদা শিখছে, সূরা কেরাত শিখছে। আমি তো ব্যক্তিগতভাবে গত বছরও আমার খুলনার হজরতের কাছে, আমাদের মাওলানা জহিরুল ইসলাম ভাইয়ের মাদ্রাসায় শাহদিলার বাগে, এবং আমার বাসায় হজরত ছিলেন একদিন রাত 2টা বাজে, 1:30 2টা বাজে হজরতকে আমি দেখাইছি যে হজরত আমার রুকুটা হয়নি, একটু দেখেন, সেজদা হয় কিনা দেখেন। হজরত সোজা করে ধরে দেখাই দিছে। দিন শিখতে হয়, ওলামায়ে কেরামকেও আরো শিখতে হয় প্রতিনিয়ত প্রতিনিয়ত। একমাত্র ইলম এমন এক সেই যার মধ্যে কোনো তৃপ্তি নাই। ইলমের মধ্যে কোনো কি নাই, তৃপ্তি নাই বলতে বুঝাইছি মানে আর লাগতো না। আরে বেটা যা পড়ছি এডি তুই না জায়গায় তো নাই। আরে বাপরে, আপনি একটা মাত বড়ইয়া গেছেন, আপনি এডি তুই নাই জায়গা নাই। বুঝেন নাই কথাটা? না, আল্লাহ তাআলা কি শিখাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম আল্লাহ কি পরিমাণ দান করছে নবীকে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবীকে আল্লাহ সরাসরি বলছে, বন্ধু আপনি যত কিছু জানতেন না আমি সব ইলম আপনাকে দান করলাম। ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা, আপনার উপরে আমার দয়া অনুগ্রহ সীমাহীন। এরপরে আল্লাহ নবীকে পূর্ণ ইলম দিবেন। আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এটা রাসূলুল্লাহর হাদিস। নবীজি বলছে পৃথিবীর প্রথম ব্যক্তি তাকে আল্লাহ তাআলা যেই ইলম দিছে, পৃথিবীর শেষ ব্যক্তি তাকেও আল্লাহ যেই পরিমাণ ইলম দিছে, এই শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে আল্লাহ যত ইলম দিয়েছেন, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা তার সবটা ইলম একসাথে দিয়েছেন। আমি রাসূল, সেই রাসূল। উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু। নবীজি বলছেন এই 23 বছরে আমার আল্লাহ আমাকে এই কোরআন পুরা ইলম, কোরআনের এটা পুরাটা আল্লাহ আমাকে দিবেন। ওয়া মিসলাহু মাআহু, সাথে সাথে 23 বছরে এই কোরআনের সমপরিমাণ হাদিস সুন্নাহ নামে আল্লাহ তাআলা সমপরিমাণ আরো একটা ইলম আমাকে আল্লাহ তাআলা দান করেছে। আচ্ছা, আমার বলার উদ্দেশ্য কি? এত বেশি ইলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত ইলম আল্লাহ তাআলা তাকে দান করছেন, কিন্তু এরপরেও নবীজিকে আল্লাহ কি হুকুম করছে যে আপনি তৃপ্ত হয়ে যান? না, নবীজিকে আল্লাহ তাআলা কোন জিনিস দুনিয়ায় আল্লাহ তাআলা নবীকে বলে নাই আরো বেশি চান, আরো বেশি চান। না না, দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার বাড়ি গাড়ি দালান বিল্ডিং, এগুলো বেশি চাইতে হয় না। আল্লাহ তাআলা একমাত্র বন্ধুকে বলছে, বন্ধু ওয়াকুল, আপনি বলেন রব্বি জিদনি ইলমা। আমনে আগে কোন, আমনে কোন, উম্মত কইবে পরে, আমনের বান্দা আর আমার বান্দারাও বলবে, উম্মত বলে, কিন্তু আমনে নবী বলেন যে আল্লাহ আমি মুহাম্মদের ইলম আরো বাড়িয়ে দেন। খুদ রাসূলকে আল্লাহ বলছে আপনি আরো ইলম চান, আরো ইলম চান, আরো ইলম চান, আরো ইলম চান, চাইতে থাকেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আরো দেন মাওলা, আরো দেন, জিদনি, বাড়ায় দেন, বাড়ায় দেন, বাড়ায় দেন, বাড়ায় দেন। এজন্য ইলমের মধ্যে তৃপ্তি নাই, মানে আল্লাহ না, এই মানসিকতা হওয়ার সুযোগ। মানহুমান লা ইয়াশবাআন, নবীজির হাদিস। দুই আসক্ত কোনদিন তৃপ্ত হয় না, রাসূল বলছে। দুই আসক্ত ব্যক্তি কি হয় না? তৃপ্ত হয় না। এক মানহুমুন ফিল ইলম, আর মানহুমুন ফিদ দুনিয়া। ইলমের আসক্ত, কোরআন সুন্নাহর ইলম অর্জনকারী, তার কোনো তৃপ্তি নাই, তার আরো চাই। আর দুই দুনিয়ার আসক্ত, সম্পদের লোভী, তারও কোনো তৃপ্তি নাই, তার আরো চাই। হ্যাঁ, একদিকে এক দল শুধু ইলম চায়, আরেক দিকে আরেক দল দুনিয়া চায়। এ দুনিয়ার লোভীও আসক্ত, তৃপ্ত হয় না, আরো চাই। লাউ আতা আহাদাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বনি আদমের কাউকে যদি একটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লাবতাগা সানিয়ান, সে আল্লাহর কাছে আরো একটি উহুদ পাহাড় স্বর্ণ চাইবে।
ফাইন আতাহু সানিয়ান, যদি আরেকটা দেয় 2 নম্বর, লাবতাগা সালিসান, সে তৃতীয় আরেকটি উহুদ পাহাড় চাইবে। লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। এরপরে নবী বলেন, বনি আদমের পেট ভরবে না ওই কবরের মাটি ঢুকা পর্যন্ত। দুনিয়ার লুবি তৃপ্ত হয় না, এলেমের লুবিও তৃপ্ত হয় না। যাকে আল্লাহ কোরআন সুন্নাহর এলেম দিছে সেটা আরো পেতে চায়, আর দুনিয়ার আসক্ত তৃপ্ত হয় না। এই জন্য বাপ আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমার মনের আবেগেই আমি এই কথাটা বললাম, আপনারা দিন শিখেন, আরো পড়েন, আরো শিখেন, আরো শিখেন। শুধু শুধু ঝগড়াঝাটির কোনো ফায়দা নাই বাপ। শুধু শুধু চা দোকান গরম করার কিচ্ছু নেই। শুধু শুধু নিজেদের আড্ডার মধ্যে ফতুয়াবাজি। কমপক্ষে আপনারা যারা সাধারণ মুসলমান, আপনারা খামখেয়ালি করবেন না। ওলামায়ে কেরাম তর্ক করুক, ওলামায়ে কেরাম বিতর্ক করুক, ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে মতবিরোধ করুক, অসুবিধা নাই। এই বিতর্কের ভিতর থেকেও বহু মাসআলা বের হবে। কথা বোঝেন না আপনি? এই তর্কের ভিতর থেকেও বহু নতুন নতুন কি বের হবে, তথ্য বের হবে। কিন্তু আপনি বিতর্ক করে লাভ নেই। আপনার আখিরাত দরকার, আপনার সোজা সাজা জান্নাতে যাওয়া দরকার। সাহাবী বলছে নবীজির কাছে আয়েশা, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ। এক সাহাবী, সাধারণ গ্রাম্য বেদুইন সাহাবী, আরাবী সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছে, দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও আল্লাহর নবী, আমার একটা আমল বলে দেন, আমল কর্ম জান্নাতে যাবো। সোজা কথা, এত ফেসফুস বুঝি না, আমার জান্নাত দাও দরকার। কিতা কিতা করতাম হেডি কর, কি করতাম তা কর। নবীজি বললেন, 1 নাম্বার, তুমি কালেমায়ে শাহাদাত বিশ্বাস করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সাক্ষী দিবা। 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবা। ওয়া তুতিজ যাকাতাল মাফরুযা, তুমি ফরজ যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা আদায় করবা। তখন পর্যন্ত হাদিসের ব্যাখ্যায় আছে তখনও হজ ফরজ হয় নাই, অথবা লোকটা এতটা গরিব যে নবীজি বুঝছেন তার জন্য হজের বিধান আসবে না। কথা বুঝছেন কিনা? তো কয়টা বলছে? 4টা। কালেমায়ে শাহাদাত, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, আর কি? রমজানের রোজা। লোকটা বলছে মুসলিম শরীফে, লোকটা দাঁড়াইয়া বলছে, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, হে আল্লাহর নবী, আল্লাহর কসম আমি যাচ্ছি, আপনারে সাক্ষী রেখে বলতেছি গো নবী, এর থেকে বেশি আমি বাড়াবো না কমাবো না, সাফ আপনি যেটা কইছেন এটাই মানমু। এ কথা বলে ফাআদবারার রাজুল, লোকটি চলে গেল, যাচ্ছিল। নবীজি বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। এই সাহাবীরা, এই এখন তোমরা যদি মাটির উপরে, জমিনের উপরে কোনো জান্নাতি বান্দা দেখে নয়ন চোখ জুড়াইতে মন চায়, এরে দেখো, দেখো, ফালিয়ানজুর ইলা হাযা, একে দেখো, জান্নাতি যায়। তো লোকটা এখনো আমল করে নাই, হবে মাত্র বুঝা লইছে। কথা বোঝেন নাই কেন? বাইতে না মাত্র ফোঁত দিছে বেটা, রোডে থাকতেই জান্নাতের কথা বলে দিছে। বুঝছে নবী, তার কথার ঢং দেখা বুঝছে এই লোক বাস্তবিক, এই শতভাগ কি করবে আমল। না আমাদের তো বদভ্যাস, আও হুজুররা কইতে লাগলে কয়, ও এ কত বড় বেয়াদব, তুই কি কইলা এটা? ঠিক কিনা বলেন না কেন? আরে মাইক ফাইলে কেডা কি আর কম কয়নি? আপনি এটা কি বললেন? এই বেত্তবিজি কথাটা কেন বললেন? হ্যাঁ, হুজুরার সব কথা ধরে ওনার চলন যাইতো না। ও এই যুগ আর নাই, কোন যুগ নাই, কোনটা হিডা? আপনি কি বলতে চাইছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, যত কয় এত না, হুজুররা যত কয় এত না, কইতে একটু বাড়াইয়ে কয়। কেমনে বুঝছেন আপনি? আপনি বেহেশতের থেকে ঘুরে আইছেন নাকি? না জাহান্নামের ফিডা খাইয়ে আইছেন একবার? তার আপনি কেমনে বুঝলেন যে না ফিডে দেখছি, কিন্তু এইভাবে এত শক্ত বাইর দেন, হালকা ফিডা দেন? এই কথাগুলো বলা, এটা ইবলিসি কথা না? এটা শয়তানের কথা কিনা বলেন না কেন? ইমানদার তো এটা বলে না। মুমিন তো বলে আমান্না, মেনে নিলাম। মুমিন তো বলবে আসলাম না,
গ্রহণ করলাম।